আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ম্যাডাম, আমি সুজন বলছিলাম। ও, ভালো আছো? হ্যাঁ ম্যাডাম, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। ম্যাডাম, ওই যে সব কাজ কাম তো করে শেষ করলাম, এখন বর্তমানে আমি তো বাজারের দিকে যেতে চাচ্ছিলাম। আর কি কোনো কাজ কাম আছে ম্যাডাম? উম, আছে। কাজ করবা না? হ্যাঁ, যদি বলেন আর কি করতে হবে, তাহলে আমি সেই কাজটা শেষ করে আমি এই একটু যে গরুর ঘাসগুলো কাটতে হবে, তুমি দেখোনি? এগুলো করতে হবে না তোমার? এগুলো কে কার জন্য ফেলে থুইছো? না না, ফেলে থোয়া বলতে ওই তো আপনাকে বললাম তো যে আর কি কাজ করতে হবে, তাহলে বললে তো আমি যাই সেই কাজটা করে সব দেওয়ার। কথা কি বলে দেওয়া লাগে? তুমি বোঝো না? তুমি কামলা হয়েছে কিসের জন্য, বোঝো না তা? আসলে ম্যাডাম, আমরা গরিব মানুষ, কিন্তু আমরা বলতেছি তো যে কাজের বিষয়টা আপনি বলেন আমাদের কি করতে হবে, উম, বলেন আপনি। বুঝে বুঝে করো। বুঝে বুঝে কি করব বলেন, আপনি বলতে হবে না। তুমি আমি যে কাজ করতেছি, যে কাজ করে দিব সেটা তো করলাম। আপনি যেটা যেটা বলছেন, বাগানে পানি দেওয়ার, ফুলের গাছ ছাঁটে দেওয়ার, ঘাস তোলার, সব কিছুই করলাম। গরুর খাবারটা একটু পরে দিয়ে আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে আইসা আমি আপনার গরুর খাবারটা দিচ্ছি ম্যাডাম। কোনো সমস্যা হবে? না, তাড়াতাড়ি এসে কাজটা করো। হ্যাঁ, অবশ্যই যাব। তবে ম্যাডাম, আপনি কোথায়, বাসায় আছেন? হ্যাঁ, আমি বাসায়। তুমি কিছু বলবা নাকি? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম একটা কথা। আসলে খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি। তুমি কি খাওয়া দাওয়া করলেন? এই যে মাংস রান্না করছিলাম, হাঁসের গোশ। এটা হাঁসের আমার গোস্ত? প্রিয় খাদ্য। আপনাদের প্রিয় খাদ্য হতে পারে ম্যাডাম, কিন্তু আমরা তো আর সে খাবার তো আমাদের পেটে জোরে না, এই জন্য আমরা কিছু কইতেও পারি না। হ্যাঁ, তুমি এত কথা বলছো, কি বলবা বলো? না, বলা কিছুই না আসলে। মানে খাওয়া দাওয়া করলেন, কি দেখালেন, কি করতেছেন, এটা জানার জন্যই ফোন দিছিলাম। ও, তাই নাকি? হ্যাঁ। আর কিছু বলবা? আমি আমি আর কিছু বলবো না, কিন্তু আপনি আর কিছু বলতে চাচ্ছেন? আমি কি বলবো তোমাকে? তুমি কেন, তো একটা কিছু বলার নেই আপনার? তুমি তো আমাদের বাড়ির কাজের ছেলে, তোমাকে কি বলবো? আসলে ম্যাডাম, কাজের ছেলে তো কাজের ছেলে, আমরা কি মানুষ না? হ্যাঁ, তো মানুষ। মানুষ হলে কি করতে পারি আমি? অনেক কিছুই করার আছে, কিন্তু আসলে যদি করতে চান বা যদি করতে মন চায় তাহলে বলতে পারেন। তোমাকে না বলেছি কাজ করে দিয়ে যাও, কাজগুলো করে দিয়ে যাও, যাও। হ্যাঁ, করে দিব তো বলছি, কিন্তু আমি একটু বাজার থেকে আইসা আপনার সব ধরনের কাজই আমি করে দিব। কোনো সমস্যা আছে? না, ঠিক আছে। ভাইয়ের যে কাজ সেটাও করে দিব। ভাইয়ের কাজ মানে? ও না, মানে বলছিলাম কি, ভাই যে যে কাজগুলো করতো সে কাজও করে দিয়ে আসতাম, সমস্যা কি ছিল? কি বলতে চাও তুমি? না, বলতে কিছুই চাই না, আবার বলতে অনেক কিছুই চাই। খোলামেলা বলো তো। না, ভাই থাকতে যে কাজগুলো না আপনার করতো, বাজার সদা ইডা করে এনে দেওয়া, ওটা এনে দেওয়া, অনেক কিছু কইতো না, তাই বলছিলাম। কেন তুমি ওগুলো করতে যাবা? কেন, ভাইয়ের কাজ আমাকে দেওয়া হয় না? উম, তুমি কি বোঝাতে চাচ্ছো বলো তো ভালো করে। আমি বোঝাতে চাচ্ছি, ভাই তো অনেক দিন থেকে তো বাইরে আছে, তো যদি ভাইয়ের সঙ্গে সময় দিয়ে যদি আমাদের সাথে একটু আলাপ আলোচনা করতেন, এই, কথা। তুমি এগুলো কি বলছো? বিয়াদব! কেন? কখনো এসব আর বলবা না, বুঝছো? কেন ম্যাডাম? তুমি আমাদের কাজের ছেলে হয়ে তুমি এত বড় বড় কথা বলছো? কেন, আমি এত বড় কি কথা বললাম? তোমার যোগ্য আছে? কেন? তোমার মতো ছেলেকে আমি ভালোবাসবো ভাবলে কি করে? আমরা কি মানুষ না? মানুষ তো কি হয়েছে? তুমি আমার বাসার কামলা। হ্যাঁ, কামলা বটেই তো, কিন্তু কামলা হলে কি আমরা কোনো কিছু মানে আদায় করতে পারবো না বা কিছু নিতে পারবো না?
আপনাদের কাছে কি আমাদের কোনো চাওয়ার পাওয়ার কিছু নেই, তাই বলছিলাম। তোমার তো বড় সাহস, কিভাবে বলতে পারলা তুমি এটা? কেন? কখনো হবে না এটা। আচ্ছা, ভাই তো থাকে না, তাহলে ভাইয়ের বিষয়টা আমাদের দিয়ে কি কোনো কিছু করা যায় না? আমি তো আপনাকে জাস্ট এই কথাটা বলতে চাচ্ছিলাম। আমরা এমন কি আপনাদের কাছে কোনো কিছুর যোগ্য না, না কোনো রকম মানে আপনাদের কাছে আমাদের কোনো কিছুর মূল্য নাই, তাই আমরা আপনাদের কাছে ঘৃণার পাত্র হয়ে থাকি? আমার তো মন বলে আপনার তো অনেক কিছুই চাই, কিন্তু আসলে বলতে পারেন না। তাহলে বললে সমস্যাটা কি বলেন তো? তুমি পারবা? আপনি যদি বলেন আমি সব কিছুই করতে পারবো, কেন পারবো না? তুমি আমার ভালোবাসতে পারবা তাহলে? এই তো কথাটা বললেন। আমি তো বলতেছি আপনার যে ভাই নাই, ভাইয়ের কাজ আমাকে দেওয়া হয় না, আর ভালোবাসাটা এটা তো একটা আলাদা সাবজেক্ট। আপনাকে ভালোবাসবো না আমি, এটা আপনি ভাবলেন কি করে? তাছাড়া আপনার বাড়ির চাকর, আপনাকে যদি বাড়ি থেকে বাড়ি ভালো যদি বেশি যায়, আমি তো আপনার বাসায় রাতে থাকি, সমস্যা কি এখানে? এখানে তো কেউ কিছু জানলো না, বুঝলো না, সব কিছুই তো দুজনের মাঝে থেকে গেল, তাই না? ও, পারবা তুমি আমাকে থাকতে? হ্যাঁ অবশ্যই, আপনি যে কোনো মর্মে বলবেন, সমস্যা নাই। প্রয়োজনে আমার জায়গাও যদি আপনি চেঞ্জ করে দিয়ে অন্য জায়গায় রাখেন, তবুও আমি থাকতে পারবো, কিন্তু বিনিময়ে শুধু আপনার একটু ভালোবাসা ম্যাডাম। ও আচ্ছা। একটু ভালোবাসা দেবেন? আচ্ছা দেখবো, আমি চেষ্টা করব। কেন চেষ্টা করতে হবে কেন? এখানে ভালোবাসতে হলে দুজনের মন একটাই, তাহলে কেন আবার চেষ্টা করতে হবে বলেন? আপনার মন তো না, আর ওই মনটা যদি আমার সাথে একটু মিশে যদি চলেন, তাহলে সব দিক দিয়ে আপনার উপকার হবে, আমারও ভালো হবে। তাহলে সত্যি তোমার কথাগুলো না শুনে মনে হচ্ছে তুমিই পারবা আমার মনটা জয় করতে। অবশ্যই পারবো, কেন? আপনি যেভাবে বলবেন সেভাবে দিয়ে আমি জয় করে নেব আপনার মন। হুম, কিন্তু ওই যে একটা কথাই বললাম যে বিনিময় চাই শুধু একটু আপনার আপনার যে মনের যে ভালোবাসাটা, এটা যদি আপনি দিতেন। তুমি যদি পারো তাহলে আমিও পারবো। না, আমি তো পারবো দেখে তো আপনাকে আমি এতদিন ভরা বলতে বলতে আজকে হঠাৎ বলে ফেললাম, কিন্তু আপনাকে তো আমাকে কিছু একটা বলতে হবে, সেটা যদি আপনি না বলেন তাহলে আমি কেমনে আপনাকে বুঝে বলবো বলেন? একটা কিছু বলার আছে তো আপনার, আপনি বলেন না, সমস্যা কি? বলেন। ভালো লাগে। কিছু বলার নেই? না, কিছু বলার নেই আমার। কেন? বলছি না, ভালোবাসতে পারলে আমিও পারবো। পারবো না কেন? না, ভালোবাসার মাঝে যে আমি আমাদের চাই যে যে আমার কেয়ার করুক কেউ, সে এমন ছেলে হোক, তার কারণে আর কি বলি না কাউকে। কিন্তু সত্যি কি আমারও মন চায় না? না। মন চায়, কিন্তু কি করব বলো? আসলে হ্যাঁ ঠিকই আছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনার যে ভালোবাসাটা, এটা এই যে আমাকে ভালোবাসতেছেন বা আমাকে ভালোবাসবেন, আমাকে ভালোবাসার প্রপোজ করলেন, ঠিকই আছে। এটা যদি অন্য কাউকে যদি আপনি এই ভালোবাসার কথাটা বলতেন, হয়তো আপনার সমাজে বা আপনার তো একটা মান সম্মান আছে, তাই না? এই মান সম্মানের তাগিদে আপনাকে অনেক ধরনের অনেক কথা মানুষ বলবে, আসলে এটা কিন্তু ঠিক না। আপনাকে অনেক ধরনের কথা বলবে, এটা নিয়ে আপনি কখনো মানে আপনি ঠিক রাখতে পারবেন না বা ঠিক থাকতে পারবেন না, তাহলে কি হবে বলেন? কি আর হবে? তো আমাকে বলছেন এটাই ঠিক আছে, তো ঠিক আছে ম্যাডাম, তাহলে আজকে থেকে আমি পার্মানেন্ট হয়ে গেলাম আপনার বাসায় থাকার জন্য। আচ্ছা। আচ্ছা ওকে ম্যাডাম, ভালো ভালো থাকেন। থেকো। আচ্ছা আল্লাহ আমি তাড়াতাড়ি আসতেছি, আল্লাহ হাফিজ। আল্লাহ।